সবাই ভালো আছেন তো নাকি? তো মানুষের দেখেন কত রকমের চিন্তা। যারা হচ্ছে প্রবাসী, তাদের চিন্তা কিভাবে কিছু টাকা ভালোভাবে আর্ন করে ওই টাকাটা দেশের মানুষের কাছে সেন্ড করবে, দেন তারা ভালোভাবে ঈদ করবে, ঈদ উদযাপন করবে, তারপরে কোরবানিটা দিবে। এই হচ্ছে একটা প্রবাসীর চিন্তা ভাবনা। আর একজন বড় লোকের চিন্তা ভাবনা, যার অনেক টাকা আছে, সাদা টাকা কালা টাকা, তার চিন্তা ভাবনা কি জানেন? কিভাবে অমুকের টাকা মারবে, কিভাবে গরিবের টাকা মারবে, হক মারবে। ওই টাকা দিয়ে সবচেয়ে বড় হাটের যে বড় গরুটা আছে, এই গরুটা কিনতে হবে। এটা হচ্ছে শো অফ, মানে দেখাইতে হবে যে আমি বড় গরু কোরবানি দিছি। এটা হচ্ছে রিচ যারা, তাদের আর কি রিচ পিপল, তাদের চিন্তা ভাবনা। আর এক শ্রেণীর মানুষ যারা নিম্ন মধ্যবিত্ত আর কি, আমাদের সমাজে তাদের নুনান্তে পান্তা ফুরায়, তারা হচ্ছে চিন্তা করবে এই ঈদ যে আসছে, ঈদে মানুষ কোরবানি দিবে, এই কোরবানির থেকে কিভাবে একটু গোস্ত তারা নিবে, খাবে, এই চিন্তা ভাবনা। হ্যাঁ, তো এই চিন্তা ভাবনা। সো যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য আছে তারা তো অবশ্যই দিবেন, তবে সবসময় চেষ্টা করবেন ফ্রেশ টাকা, হালাল ইনকামের টাকা দিয়ে কোরবানি দেওয়ার। আর যারা হচ্ছে সমাজে সুবিধা বঞ্চিত মানুষ, যাদের নুন আনতে পান্তা ফুরায়, তাদেরকেই কোরবানি অন্তত পক্ষে একবেলা খাওয়ার মতো গোস্ত দিয়েন, যাতে সপরিবারে তারা রান্না করে খেতে পারে। সব গোস্ত ফ্রিজে ঢুকাই রাখেন না, ফ্রিজে ঢুকাই রাখার মধ্যে আসলে কোরবানি না, কোরবানিটা হচ্ছে আত্মত্যাগ। আত্মত্যাগটা কইরেন, আল্লাহকে সন্তুষ্টির জন্য কোরবানিটা দিতেছেন। সো আল্লাহর সন্তুষ্টি অবশ্যই আদায় করার চেষ্টা করুন। ভালো থাকবেন, ঈদ মোবারক।